আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আদুরি। ওয়েলকাম টু আদুরিজ ডায়েরি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট স্পাইসি উইংস রেসিপি, একদমই রেস্টুরেন্ট স্টাইলে। এইটা বাসায় একবার তৈরি করলে আপনারা রেস্টুরেন্টে আর কখনোই যেতে চাইবেন না। চলুন তাহলে রেসিপিটা শেয়ার করা যাক। আমি উইংস বানানোর জন্য এখানে আধা কেজির মতো উইংস নিয়েছি এবং দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো মরিচ গুঁড়ো, 3 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় 2 চা চামচের মতো আদা রসুনের পেস্ট। আপনারা এই উইংসে কতটুকু ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু আপনারা মরিচের গুঁড়োটা ব্যবহার করবেন। তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো সয়া সস। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লেবুর রস। এখন আমি এই উইংসটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা অবস্থায় আমার মনে পড়লো যে আমি এই উইংসের ভিতরে কোনো লবণ অ্যাড করিনি, যার কারণে পরবর্তীতে আমি এখানে 2 চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আমি এই উইংসটাকে আবারও সুন্দর করে ম্যারিনেট করে নেব। আমার হাতে সময় কম ছিল বলে আমি উইংসটাকে আজকে ম্যারিনেট করে আর রেস্টে রাখিনি। আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে উইংসটাকে 30 মিনিট থেকে 1 ঘন্টা একটু রেস্টে রাখার চেষ্টা করবেন। এখন আমি উইংসটাকে কুটিং করে নেব, যার কারণে এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো ময়দা এবং 1/4 কাপের মতো কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো মরিচ গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ। যেহেতু আমি উইংসের ভিতরে লবণটা দিয়েছি তাই ময়দা এবং কর্নফ্লাওয়ারের ভিতরে লবণটা একটু কমই দিয়েছি। এখন আমি এগুলোকে একটু মিক্স করে তারপরে কোটিংটা করে নিচ্ছি। আজকের এই উইংসের ক্ষেত্রে কিন্তু আমি একবারই কোটিংটা করব, আপনারা চাইলে এটাকে 2বার কোটিং করে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় এটা এরকম পাতলা করে কোটিং করলেই এটার টেস্ট অনেক বেশি ভালো আসে। এখন আমি এই উইংসগুলোকে খুব সুন্দর করে একবার করেই কোটিং করে নিচ্ছি সবগুলো উইংস। আজকের রেসিপি দেখে যদি আপনারা বাসায় এই উইংসটা ট্রাই করেন তাহলে খুব সহজেই দেখবেন পারফেক্ট উইংস রেসিপি আপনারা পেরে গেছেন। আমি আজকের এই ভিডিওতে খুবই পারফেক্ট এবং নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করেছি। কথা বলতে বলতে আমার প্রত্যেকটা উইংস কোটিং করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ফ্রাই করে নেব। এজন্য আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেলটাকে গরম করে নিয়েছি, আর এই পর্যায়ে তেলটাকে গরম করে তারপরে উইংসটাকে দিবেন। তেলটা যখন গরম হয়ে গেছে আমি এক এক করে উইংসগুলো দিয়ে দিচ্ছি। উইংসগুলো ফ্রাই করার সময় চুলার জালটাকে মিডিয়াম আঁচে রাখবেন, এতে করে উইংসটা ভিতরে একটু সফট এবং উপর দিয়ে একটু ক্রিস্পি হবে। তারপর আমি এই উইংসগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। যখন এই উইংসগুলো একটু হালকা বাদামি রং চলে আসবে তখন কিন্তু আমি উইংসগুলোকে তুলে নেব। এই উইংসগুলো বেশি ফ্রাই করার প্রয়োজন হবে না। দেখতেই পাচ্ছেন এগুলো যখন একটু বাদামি রং হয়ে এসেছে ঠিক তখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। ঠিক এইভাবেই আমি আমার বাকি যে উইংসগুলো ছিল সেগুলোকে ফ্রাই করে নিচ্ছি। এক পর্যায়ে আমার এই উইংসগুলো ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে সসে দিব, তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচের মতো ঘি। যদি বাটার থাকে তাহলে আপনারা সেটাও দিতে পারেন। বাটার এবং ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে সয়াবিন তেলও ইউজ করতে পারেন, তবে বাটার এবং ঘিটা দিলে এটার ভিতরে স্মেলটা খুব সুন্দর আসে। তারপর আমি এখানে একটা বড় সাইজের রসুন কুচি করে তারপরে দিয়েছি। আর এই উইংসের ক্ষেত্রে আপনারা রসুনের পরিমাণটা একটু বেশি দিবেন, এতে করে এই উইংসের ভিতরে গার্লিকের যে স্মেলটা রয়েছে সেটা একদম পারফেক্ট পাবেন। রসুনটা যখন একটু হালকা ভেজে নেওয়া হবে ঠিক তখন আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো টমেটো সস। আমি উইংসের ভিতরে একটা সুন্দর কালার আনার জন্য কিন্তু এই টমেটো সসটাকে খুব সুন্দর করে 2 মিনিটের মতো একটু রান্না করে নিয়েছি। এতে করে দেখবেন এই উইংসের ভিতরে কালারটা খুব সুন্দর আসবে। তারপর আমি এখানে দিয়েছি 1/4 কাপের মতো সয়া সস। এখন আমি টমেটো সস এবং এই সয়া সসটাকে একটু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি প্রায় 1 মিনিটের মতো। যখন দেখবেন এর ভিতরে একটু হালকা পরিমাণে কালার চলে এসেছে ঠিক তখন আমাদের সে আগে থেকে ফ্রাই করে রাখা উইংসগুলো দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি এখানে
খুব সুন্দর করে এটাকে মিক্স করে দেব। বাস এই কয়টা উপকরণই কিন্তু দেখবেন আপনাদের এই উইংস রেসিপিটা একদম পারফেক্ট হবে। এই পর্যায়ে আপনাদের আর এক্সট্রা করে লবণ, চিনি বা কোনো কিছুর প্রয়োজন হবে না। বাসায় বসেই কিন্তু অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা একদম রেস্টুরেন্টের মতো উইংস তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে রাখুন। এই পর্যায়ে আমার পারফেক্ট উইংস তৈরি হয়ে গেছে। এখন আমি এই উইংসটাকে খুব সুন্দর করে সসের সাথে মিক্স করে নিচ্ছি। তারপর আমি এটাকে পরিবেশন করব। বাসায় একবার হলেও এই কম উপকরণ দিয়ে আমার আজকের এই উইংসটি তৈরি করে দেখুন। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে।